মঙ্গলবার দুপুরে আজিমগঞ্জ ঘাটে ভাগীরথী গঙ্গাবক্ষে ডুবে গেল এক 15 বছর বয়সী স্কুল পড়ুয়া। থাকছে বিশেষ প্রতিবেদন। জানা যায়, সৌম্যদীপ রজক প্রতিদিনের মতো 3 বন্ধুর সাথে গঙ্গা স্নানে গিয়েছিল, কিন্তু সেই যে গেল আর বাড়ি ফিরল না। সে আজিমগঞ্জের বাসিন্দা, বয়স 15। আজিমগঞ্জ বাইবুদ রায়বুদ সিং উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। বাবা অন্য কোথাও সংসার পেতেছে, মা মারা গেছে কয়েক বছর আগে। আজিমগঞ্জের বাসিন্দা হিসেবে আজিমগঞ্জ রায়বুদ সিং উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে আজিমগঞ্জ মনসুরগঞ্জে ঠাকুমার বাড়িতে সে থাকতো। কিন্তু মঙ্গলবার বেলা গড়িয়ে এলে সৌম্যদীপ বাড়িতে না ফেরায় বন্ধু বান্ধব ও পাড়ার আনাচে কানাচে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এই খোঁজাখুঁজির ফলেই তারা আজিমগঞ্জ ফাঁড়িতে একটি অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বন্ধু বান্ধবের কাছ থেকে জানা যায়, সে তাদের সঙ্গে গঙ্গা স্নানে আজিমগঞ্জ ঘাটে এসেছিল, কিন্তু ওখানেই সে জলে ডুবে যায়। আজ জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের তৎপরতায় ডিএমজির টিম ডুবুরির সহযোগে আজিমগঞ্জ ঘাটগুলিতে নিখোঁজ সৌম্যদীপের খোঁজাখুঁজি শুরু হয়। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, নির্মল বিশ্বাসের প্রতিবেদনে এন নিউজ লাইভ। ভিডিও সত্যতা যাচাই করেনি এন নিউজ লাইভ এক্সক্লুসিভ। বলবো, ওরা 3 বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে এসেছিল 1:30-2টার দিকে। দিয়ে 3 বন্ধু মিলে চান করে আর ওকে পাওয়া যায়নি। এবার বন্ধুরা কিন্তু কাউকে কিছু বলেনি। এটা কখন এসেছিল গঙ্গা? ওই 1:30-2টার দিকে। কবে? কালকে, গতকাল এসেছিল, দিয়ে আর কিন্তু পাওয়া যায়নি। সন্ধ্যের সময় খোঁজাখুঁজি করার পর তখন বন্ধুরা তখন সবাই পাবলিকের মানে সবাই লোক চাপ দেওয়ার পর তখন বন্ধুরা বলছে ও ডুবে গেছে। কখন জানতে পারলেন? এই মোটামুটি কটা হবে? রাত্রিবেলায়, তখন 8টা 8:30টার দিকে। তারপর কি করলেন আপনারা? তারপর আমরা যেটা করণীয়, ফাঁড়িতে এসে ফাঁড়িতেই পুলিশের কাছে স্বীকার করেছে। তারপর যেটা করণীয় সেটা। আচ্ছা, জলে যে ডুবেছে কি নাম তার? ওর নাম হচ্ছে সৌম্যদীপ রজক, আর ডাক নাম হচ্ছে রূপ। আচ্ছা, কোন স্কুলে পড়তো? রায়বুদ সিং বাহাদুর হাই স্কুল, 9ম শ্রেণীতে। বয়স কেমন হবে? মোটামুটি 13-14-15। এমনি সাঁতার জানতো? মোটামুটি জানতো। আপনি কি হচ্ছেন? আমি ওর মানে সম্পর্কের জ্যাঠামশাই। আপনার নাম? আমার নাম চন্দন রজক। আজিমগঞ্জে বাড়ি? আজিমগঞ্জে পাশাপাশি বাড়ি। এইটা মানে মনসুরগঞ্জ বলতে পারে, পুলিশ ফাঁড়ির পাশেই।